আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে, টাইট গেঞ্জি পরে, আর রাত্রেবেলা হোটেলে গিয়ে পুরুষ নিয়ে যদি নাচায়, সব মুসলমানের মেয়েগুলো যদি এই কাজ করে, তখন ওই যারা নাস্তিক মুরতাদ যারা, ওরা বলবে না এই মুসলমান ঠিক আছে, গুড মুসলমান। কি বলছি বুঝতে পারছেন না? আর আপনি যদি বোরকা পরেন, হিজাব পরেন, মাথায় কাপড় দেন, এখন আবার বোরকা পরে দেখছি মুখ খোলা। আপনি বলছিলেন না আর সময়, এই যে কি বলছি বুঝতে পারছেন না? বোরকা পরে এই মুখটুকু পুরো খুলে রেখেছে, নাম হালিমা, চাঁদের মতো চেহারা, হাতটা দেখি সাদা ধপধপ করছে, মুখটা পুরো সাদা ময়দা মেখেছে, মানে ওটার কি বলে মেকআপ। ঠোঁটটা হালকা কালো ছিল, লিপস্টিক দিয়ে পুরো লাল বানিয়ে দিয়েছে, নাকে একটা সোনার চুঁই লাগিয়েছে, কান দুটো ছিদ্র করে দিয়েছে, আর চোখের উপরে ভুরু পাতার উপরে কি একটা সব লাগিয়ে দিয়েছে। সব মেয়েরা জানে কি লাগায়, চোখে লিপস্টিক লাগায়, চোখে নাই লিপস্টিক, কোথাকার মাল কোথায় দিচ্ছে করতে। আবার ভুরু চেঁচেছে, আল্লাহর নবী লানত করেছেন ভুরু চাঁচা নারীদের জন্য। ভ্রু চাঁচে, পুরো সুন্দর বোরকা, বোরকাটার দাম 1280 টাকা, ওর গায়ে এত চিকচিক 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 করছে না, ও ছেলেদের মন দেখছে ঝিকঝিক 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 করছে। সালা বাইরে যদি এরকম মাল হয়, দোকানের ভিতরে কি মাল আছে? কি ও বোরকা পরে রাস্তা থেকে কোমর নাচাতে 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 কোঁচাতে কোঁচাতে হেঁটে যাচ্ছে, আর হাই হিল জুতো, ক্যাচ কোচ ক্যাচ কোচ। পাড়ার ছেলেরা বলছে এ মাল যাচ্ছে রে, ছি 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 ছি, তওবা 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 তওবা। বোরকা পরে যদি কেউ সমাজ পরপুরুষকে আকৃষ্ট করার জন্য বোরকা পরে, ওই বোরকা পরার চাইতে ওর বোরকাটা খুলে রাখাটাই ভালো। এটা বোরকা না। বোরকার মানে কি জানো? বোরকার মানে হলো ওর ভিতরে 80 বছর আছে না 20 বছর আছে, এটা ধরতে পারবে না। কি গো বাবাজিরা, আমি যদি প্যান্ট পরে লুঙ্গি পরে যদি ভিতরের সব জিনিস বাইরে বার করে রাখি, তো পরার থেকে না পরাই ভালো। কি বুঝলেন? এমন বোরকা পরেছে, তার কোমরটা কেমন মোটা, তার বুকটা কেমন মাংসপিণ্ড, তার পায়ের অঙ্গটা কেমন, তার হাতের বাহুটা কেমন, সিক্স প্যাক নাকি কি আছে, বুকে কতটা কতটা হাইট আছে, সবকিছু যদি পাড়ার লোক জানতে পারে, এ বোরকা পরা ইসলামে হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আর বোরকা পরে যদি মুখটুকু যদি না ঢাকলো, সে পর্দার হক আদায় করলো না। কি গো বাবাজিরা, অধিকাংশ মেয়েরা এই কাজটাই করে। তারা মনে করে বোরকা পরেছি, হিজাব করেছি, মুখটুকু ঢাকবো কেন? আর ইসলাম আপনাকে বলেছে চেহারাটা ঢাকো। কেন? চেহারা দেখে মানুষ প্রথমে অ্যাট্রাকটিভ হয়ে পড়ে, অ্যাট্রাকশন হয় ছেলেদের। ছেলেরা একটা মেয়েদের কি দেখে রিয়াক্ট করে? পা, হাত, কি ফেস। দূর থেকে আসছে, বলছে দেখেছিস এই লাল চুড়িদার পরে আসছে, ওই মালটা হেভি মাল। কি দেখে বললো? মুখ দেখে। কি দেখে বলো? আল্লাহ কোরআনে নবীকে শুনিয়ে দিচ্ছে, নবী ওদেরকে বলো ওরা যেন চেহারা ঢেকে নেয়। ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। শুনছেন? গল্প করি নাই কিন্তু, প্রত্যেকটা দলিল আছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী, আমার প্রিয় হাবিব, কুল আপনি বলুন, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন মাথার চাদর দিয়ে, মাথার কাপড় দিয়ে, সামনের যে জালবাব যেটা
চাদরের সামনের অংশটা ওটা দিয়ে যেন তাদের চেহারাটা ঢেকে নেয়। তারা যখন চেহারা ঢাকবে এতে দুটো লাভ হবে। একটা লাভ হলো তাকে মুসলমান বলে আইডেন্টিফাই করা যাবে, মুসলিম বলে চেনা যাবে। আর 2 নম্বর হলো ওই মহিলাকে কেউ কোনোদিন অশালীন কথা বলবে না, তার ফোন নাম্বার কেউ চাইবে না, তার পিছনে কেউ শীষ দেবে না, তার পিছনে কোনো কুকুরও পর্যন্ত ঘুরবে না, তাকে নিয়ে কোনো ছেলে কল্পনা করবে না। ওই নারীটা ধ্বংসের হাত থেকে, ইফটিজিং এর হাত থেকে, ওই নারীটা রেপ করার হাত থেকে, লজ্জাস্থান ওপেন করে জেনা করার হাত থেকে ওই নারীটা অটোমেটিক বেঁচে যাবে। এই লাইটে দুটোটা পোকা ঘুরছে, দেখতে পাচ্ছেন? পোকা দেখতে পাচ্ছেন না? পোকাগুলো লাইটে আসে না অন্ধকারে আসে? লাইট জ্বালিয়ে তবে আসলো। তো তুমি তোমার দোকানটা এমন সুন্দর সাজিয়েছো, সে বুড়ো লোক হা করে দেখছে না। বিয়ে বাড়ি গেছে, মেয়েদের যত শ্বাস সব বিয়ে বাড়ি, যত শ্বাস পুরো একটা ড্রেসিং টেবিলের মাল ভরে গিয়ে পাতলা শাড়ি মশারির মতো পরে বিয়ে বাড়িতে বসে খাচ্ছে। এক পিস খাচ্ছে আর পাড়ার ছেলেরা। বুড়ো লোক দেখি বাড়ি থেকে ফরজ গোসল করছে। ছি ছি ছি। ও চাচা আসার সময় ফরজ, কি ব্যাপার? বিরিয়ানি ফিরানি খেয়ে পেট চলছে নাকি? বললেন না বাবা বলো না, সে অন্য একটা কিছু হয়ে গেছে। কি মাল পড়েছে একবার চিন্তা করো। দুনিয়ায় যে নিজের শরীরকে ঢাকতে পারলো না, মরণের পরে কাপন দিয়ে ঢেকে ওই ভন্ডামি আর চলবে না। 3টে কাপন দিয়ে ঢেকে খাটিয়াকে নিয়ে যাচ্ছে, আসাদু আল্লাহ ইলাহা। ফেরেশতা বলছে এখন ঢেকেছিস কেন? ঢাকার সময় ছিল ফাঁকা, আর এখন দিয়েছে পুরো ঢাকা, ওতে কাজ হবে না। তাই মুসলমান তার মেয়ে, তার বোন, তার কন্যা, এই 4টি মূল্যবান সম্পদ কোনোদিন পাবলিকের সামনে, সবার সামনে ওপেন করতে পারে না। নারী হলো পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা বউয়ের হাতে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছে, তার 6 মাস পরে দেখি বউ পালিয়ে গেছে। আগে মেয়েরা পালাতো, এখন কারা পালাচ্ছে? কারা পালাচ্ছে? ইয়ং মেয়েরা পালাতো, এখন 3 ছেলের মা আউট। দেখেন নাই? 3 ছেলের মা চলে যাচ্ছে এখন। গত 2 দিন আগে নদিয়া জেলায় রানাঘাটে ইউনিভার্সিটির একজন অধ্যাপিকা, শিক্ষিকা, সে তার ছাত্রের গলায় ফুলের মালা দিল, আর ছাত্র ফার্স্ট ইয়ারে পড়ে, অধ্যাপিকার কপালে দেখি সিন্দুর দিয়ে, দেখেছেন? দেখেন নাই? লিজেন্ড যারা তারা দেখে নিয়েছে। কি বুঝলেন? একটা ইউনিভার্সিটির মধ্যে যদি ছাত্র তার শিক্ষিকার গলায় ফুলের মালা দিয়ে বিয়ে পড়িয়ে নেয়, এখন মেয়েটা বলছে না না ওটা নাটক ছিল, ওসব বাজে কথা লোক শুনবে। কি বুঝলেন? সেজন্য আমরা যারা ঈমান এনেছি, আমরা আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করব। বলুন ইনশাআল্লাহ। ভয় করব কার? একমাত্র কার? আল্লাহ ছাড়া কারোর দেখে ভয় আমরা করব না। আর আল্লাহর ভয়ে যা দিলে থাকবে সে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবি আই আলা ই রাব্বিকুমা। কি হবে? ধরতে পারলে তত ভালো লাগে। এ বাবা ওখানে জলসা চলছে নাকি? এই ছেলে, ওন জলসা চলছে, চুপ করবো, আমি কি বলছি আমার কথাটা শোন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সুবহানাল্লাহ পড়েন। চার ব্যবস্থা কি ঠান্ডা হয়ে গেল?
পারা নম্বর 27, সূরার নাম কি? রহমান। সূরার নাম জোরে বলেন, রহমান। 46 নম্বর আয়াত। ও যুবকেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। জোরে হবে না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হাজির দিতে হবে, আল্লাহর সামনে উঠতে হবে। এই ভয় যে ব্যক্তি করেছে তার জন্য রয়েছে দুটো জান্নাত। জোরে বলেন না? আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে করে কোনো পাপের কাছ থেকে ফিরে আসবে যে আমার আল্লাহ বলছে ওই ব্যক্তি হলো জান্নাতি। বললে দলিল দাও। রাত 1:30টার সময় 1টার সময় দলিল ছাড়া চলবে না। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল, ধরতে পাচ্ছেন না? হিয়াল মাআ। 30 পারা সূরা নাজিয়াতের 39 নম্বর আয়াতে 15 নম্বর লাইনে, একদম তার পরের পৃষ্ঠার উপরে আয়াত। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে উঠতে হবে। যেখানে মরি না কেন, বাঘে আমাকে খেয়ে ফেলুক, সাপে আমাকে টেনে নিয়ে যাক, জঙ্গলের মধ্যে আমার মৃত্যু হোক, সমুদ্রের তলায় টাইটানিকের নিচে যদি মরণটা হয়, কিয়ামতের দিন আমাকে উঠতে হবে আর আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই ভয় যার মনের মধ্যে থাকবে, এই চিন্তা যার মনের মধ্যে থাকবে, ওই ব্যক্তি যখন নিজের নাফসকে, নিজের মনকে, নিজের অন্তরকে, প্রবৃত্তিকে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, তার ঠিকানা হলো জান্নাত। আসরের নামাজ পড়ে বাজারে গিয়েছে, হাইওয়েতে গিয়ে ডিয়ার লটারি বিক্রি হচ্ছে। ভাবছে একটা কেটে দেখবো, যদি 1 লাখ পড়ে। পকেটে হাত দিয়ে দেখছে, কটা কাছে দেখি, 100 টাকা। এই কত করে টিকিট? 3টে দে। 3টে দে বলতে গিয়ে সঙ্গে সঙ্গে মনে করছে, আমি তো মুসলমান, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ যদি বলে মুসলমান হয়ে লটারির টিকিট কেটেছিস কেন, কি জবাব দেব? কি জবাব দেব? এই না 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 না, মানে ন, আরে এখন টাকা না দাও কালকে দেবে, বলে না ভাই নেবই না। কার ভয়? জুড়ে বলো। আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় বলে মনে করেছে, নিজের নাফসকে, নিজের আত্মাকে, প্রবৃত্তিকে যারা খারাপ কাজ থেকে বিরত থেকেছে, আল্লাহ বলছে ও জান্নাতি। জোরে হবে না? বিড়ি ধরিয়েছে, খাবে, উফ কি মারাত্মক, মুখের কাছে নিয়ে গেছে, বিবেক সঙ্গে সঙ্গে বলছে শুনে রাখ, এই বিড়ি খাচ্ছিস, দুনিয়াতে মুখে আগুন দিচ্ছিস, জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবি না। সাথে সাথেই বিড়িটা ফেলে দিল। গাঁজার কলকে ধরেছে, টান দেবে, খেয়ে একদম রাজার মতো ঘুরবে। সঙ্গে সঙ্গে মন বলছে খবরদার এ কাজ করিস না, আল্লাহ দেখছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওটা ফেলে দিয়ে পালিয়ে চলে এসছে, সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? অনেকদিন একটা মেয়েকে ভালোবাসে, 3 বছর ধরে ফোনে কথা বলছে, 3 বছর। জান তোমার ছাড়া বাঁচবো না, আমি তোমার চাই, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, খালি জিকির করছে। 3 বছর পরে সুযোগ এসছে, ঈদের দিন। ঈদের দিন দেখা হয়েছে, কোলাঘাট ব্রিজের কাছে দেখা করতে গেছে সন্ধ্যাবেলা।
মেয়েটা বলছে আজকের আমি তুমি যা বলবে তাই শুনবো, তোমার জন্য জান দেব। হোটেলে চলে যাচ্ছে, হোটেল বুক করতে যাবে, জেনার কাজে লিপ্ত হবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কথা স্মরণ করেছে, আরে আল্লাহ দেখছেন আমি এই চেহারা নিয়ে এই নারীর সঙ্গে খারাপ কাজ করব, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে উঠতে হবে, এই ভয়ে যদি কেউ ফিরে আসতে পারে ও ব্যক্তি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, পাপ করার সময় মনে মনে হয় আল্লাহ দেখছে, মনে হয়, হ্যাঁ মনে মনে কি হয় আমার আল্লাহ দেখছে এটা মনে হয়? যখন আমরা পাপ করি, ডান দিকে দেখি, বাম দিকে দেখি, সামনে দেখি, পিছনে দেখি, কিন্তু উপরে আমরা দেখি না, ভাবি আল্লাহ মনে হয় বুঝতে পারে না। আমরা যখন ঘরের মধ্যে ঢুকে অন্ধকার ঘরে গিয়ে একটা অন্যায় করি, কিংবা 4-5 বন্ধু মিলে কোনো এক জায়গায় বসে কোনো মানুষকে ক্ষতি করার জন্য প্ল্যান করি, আমরা মনে করি কেউ বুঝতে পারে না, কিন্তু আল্লাহ আমাদের সাথে রেখেছে প্রহরী, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন তোমার সামনে পিছনে ডান দিকে এবং বাম দিকে দুজনকে নিযুক্ত করে রেখেছি, যা করছো তুমি, যা বলছো তুমি, দুজনে তারা লিপিবদ্ধ করছে। আর তোমার যদি কাজটা ভালো হয়, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই নেক কাজ করবে যারা তারা হবে জান্নাতি, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা পাপী ব্যক্তি তারা যাবে জাহান্নামে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহর সামনে সেদিন কোনো কিছু লুকানো যাবে না। এই হাতটা কিয়ামতের দিন আমার বিপক্ষে সাক্ষী দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 23 পারা সূরা ইয়াসিনে 65 নম্বর আয়াতে 3 নম্বর পারা 9 নম্বর লাইনেতে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেদিন বান্দা জবান দিয়ে আল্লাহর সামনে মিথ্যা বলার চেষ্টা করবে, আমার আল্লাহ সেদিন জবান বন্ধ করে দেবে। এই বোবা লোক দেখেছেন? বোবা লোক, বোবা লোক দেখেন নাই? বোবা লোকেরও ঠোঁট আছে, জিভ আছে, কিন্তু মুখে ভাষা নাই। কি দেখতে তো ভালো, কিন্তু ভাষা নাই কেন? ও ঠোঁট আছে, জিভ আছে, দাঁত আছে, নাক আছে, কান আছে, পুরো সবকিছু আছে, কিন্তু মুখে ভাষা নাই। আল্লাহ ইচ্ছা করলে কিয়ামতের দিন আমাকে বোবা করতে পারবে? সবার বিশ্বাস আর এটা করবে, এটা করবে। আল্লাহ বলেছে যেদিন বান্দা বড় বড় জ্যান্ত জ্যান্ত পাপগুলোকে পুরো উড়িয়ে দেবে। আল্লাহ আমি করিনি, ফেরেশতারা মিথ্যা করে লিখেছে। আমার মতো ভালো মানুষ কোনোদিন মাল খায়? আমি মিথ্যা বলেছি, আমি জেনা করেছি, আমি নামাজ কাজা করেছি, এই ফেরেশতারা বাড়ি বাড়ি লিখেছে। আল্লাহ বলছে এই চুপ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেদিন জবানকে আমি বন্ধ করে দেব, জবানের উপর যেদিন তালা মেরে দেব, জবান যেদিন মিউট করে দেব। মিউট বোঝেন? মিউট বোঝেন না? জবান যেদিন সাইলেন্স করে দেব, খালি আউ মাউ করবে, ছবি সাউন্ড হবে না। কি গো, ফোন যখন সাইলেন্স করে দিই, কে ফোন করেছে নাম্বার দেখা যায়, ছবি আসে, শব্দ জোরে বলো, ঠিক একই গল্প হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম,
জবান সেদিন বন্ধ হবে, হাত সেদিন কথা বলবে, হাত সেদিন সাক্ষী দেবে, আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সেদিন বলে দেবে পা দিয়ে কোথায় কোথায় গেছো। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম আল্লাহর ভয় সবচাইতে বেশি করতে হবে। আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে সে ব্যক্তি কখনো ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে মোটা টাকা ঝাড়বে না। তবে এরকম লোক উলুবেড়িয়ায় নাই, সব আল্লাহর ওলি বসে আছে, সব ফেরেশতা আব্দুল কাদের জিলানীর খালাতো ভাই, কি বুঝলেন, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের চাচাতো ভাই, এরকম হারামখোর কেউ আছে? সব ফেরেশতা। এখানে বসে আছে ফেরেশতা, বিয়ে করতে যাবে, মাথায় হাজি রুমাল, দামি একটা পাগড়ি, পা পর্যন্ত পাঞ্জাবি। ইমাম সাহেব দেখে মনে করছে ফার্স্ট ক্লাস আল্লাহর ওলি, কিন্তু বিয়ে করার সময় বরযাত্রী এসেছে মাত্র 200 জন। কজন? এটা সুন্নাত। 200 জন বরযাত্রী এনে বিয়ে করা সুন্নাত। বিয়েটা মসজিদে সুন্নাত, জুমার দিন সুন্নাত, 4-5 জন কম খরচে বিয়েটা সুন্নাত। 200 জন বরযাত্রী এনে মেয়ের বাপের 6 বছরের টাকাটা খেয়ে গেল, আর প্যান্ডেলের বাইরে গিয়ে বলছে একটাও মাল ভালো হয় নাই। তোর যে কত সুগার হবে, 400-500 সুগার হবে। এই রান্না করে কুকুরে খায়, তো তুই কুকুর খেলি কেন? তুই যখন বুঝতে পারলি খাবার খারাপ, বাইরে চলে যা। কোমরের লুঙ্গি ঢিলে করে খেয়েছে, বাইরে গিয়ে বলছে সিদ্ধ হয়। কত বড় ছাগল চিন্তা করে রাখলাম। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। যারা বিয়ে করনি যুবক ছেলেরা, আচ্ছা কে কে বিয়ে করেনি একটু হাতটা একটু তুলবেন দেখি, কার কার বিয়ে হয়নি। এই মতো বিয়ে হয়েছে, হাত তুলো না দেখি, দেখি হাত তোলে, হাত হাত। বেশ বেশ বেশ। এই যুবক ছেলেরা, বিয়ে করার সুন্নতটা শিখিয়ে দিচ্ছি, অন্তত বিয়েটা শিখে নাও। আমাদের সমাজে যেটা বিয়ে হয় এটা বিয়ে না, এটা অমুসলিমদের প্রথা। 1 নম্বর হলো বিয়ের সময় ছেলে মেয়েকে দেখতে যাবে, ছেলের বাপের যাওয়া জায়েজ নয়। কত বড় মৌলবি আছে, ফতোয়াটা কেটে দিয়ে যাক, দেই কোথায় পড়াশোনা করেছে। ছেলে শুধু একা দেখবে, ওর বাপ দেখবে না। ওর বাপের জন্য ওই মেয়েটা দেখা হারাম যদি ছেলের জন্য বিয়ে করতে যায়। আর যদি বলে হ্যাঁ আমি বিয়ে করবো, তাহলে তুমি যাও। কি বললাম বুঝতে পারলেন না? কারণ যতক্ষণ বিয়ে হচ্ছে না ততক্ষণ কি ওই মেয়েটা ওই ছেলেটা লোকের শ্বশুর? বুঝতে পারলেন না কি বললাম? আমি আব্দুল্লাহ জুবাইর গেলাম, আমার বাপ গেল, দুজনে মেয়ে দেখতে। আমিও ইচ্ছা করলে ওই মেয়েটার বিয়ে করতে পারি, আর আমার বাপও ইচ্ছা করলে করতে পারে কি পারে না? শরীয়ত কি বলছে? তাহলে আমি গেছি পছন্দ করব বলে, আমার বাপ কি করতে গেছে? বাপ কি করতে গেছে? ওর জন্য দেখা জায়েজ না। বন্ধু বান্ধব এক পাল জুটিয়ে নিয়ে গেছে, 4টে বাইকে 8 জন, এটাও জায়েজ না। যে বিয়ে করবে সে একা দেখবে। 1। 2 নম্বর হলো ইসলামের বিয়েটা কত সহজ জানেন? একটা ছেলে একটা মেয়ে, 2 জন মুসলমান পুরুষ সাক্ষী রেখে যদি বলে আমি তোমার স্বামী, আর মেয়েটা যদি বলে আমি তোমাকে স্বামী হিসাবে, মেয়েটা যদি বলে আমি তোমাকে স্বামী হিসাবে মেনে নিলাম, আর ছেলেটা যদি বলে আমি তোমাকে স্ত্রী হিসাবে মেনে নিলাম, 2 জন মুসলমান সাক্ষীর সামনে রেখে, সাবালক মুসলমান ইমানদার পুরুষের সামনে রেখে ছেলে মেয়ে উভয়ে যদি ইজাব কবুল করে, বেশ হালাল। সুবহানাল্লাহ বলুন। কত জোরে সুবহানাল্লাহ বলতে বুঝতে পারছেন? কি গো বলুজুর, এই যে প্যান্ডেল 500 লোক খাওয়ানো, এগুলো সমাজের জুলুম। 4 থেকে 5 জনকে নিয়ে যাবেন, জুমার দিন মসজিদে যাবেন, ইজাব কবুল হওয়ার পরে কিছু খোরমা খেজুর ছড়িয়ে দেওয়া হবে। মেয়েটাকে নিয়ে নগদ ক্যাশ কিছু দেনমোহর দিয়ে
আরামে চলে আসবেন নিজের বাড়িতে, স্ত্রীকে ভালোবাসবেন, কাছে রাখবেন, স্ত্রীর কাছে টাকা চাইবেন না, তার বাপের কোটি টাকা থাক তার দিকে লোভ করবেন না, মেয়ের বাপের খাটে শুয়ে, মেয়ের বাপের দেওয়া হাঁড়িতে খেয়ে, মেয়ের বাপের দেওয়া ড্রেসিং টেবিলে মুখ দেখে, মেয়ের বাপের দেওয়া ডাইনিং টেবিলে বসে খেয়ে, মেয়ের বাপের দেওয়া সোফায় বসে বলছে আমি জামাই। তুমি জামাই নাকি তুমি হারামখোর কোনটা? তুমি যে ঘরে শুয়েছো ওই ছাদ ফেলার টাকা তো মেয়ের বাপের টাকা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, শ্বশুর যদি ইচ্ছা করে দেয় পুরো উলুবেড়িটা দিলে নিয়ে নেবেন, পুরো হাওড়া জেলা দিয়ে দিলে নিয়ে নেবেন, কিন্তু ডিমান্ড করে দাবি করে নেওয়া জায়েজ? জোরে বলুন। মুসলমানের বিয়েতে মেয়েরা যাচ্ছে, ছি 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 ছি, এতটুকু লজ্জাবোধ নাই, এতটুকু শরম নাই যে আমি মুসলমানের মেয়ে, আমার ছেলের বিয়ে হবে, মেয়েদেরকে কি করতে নিয়েছি? এমন পোশাক পরে, এমন মেকআপ করে বিয়ে বাড়িতে মেয়েরা ঘুরছে, পাড়ার ছেলেরা, ইমাম সাহেব পর্যন্ত লজ্জা লাগছে, এই পোশাকের সামনে বসে আমি বিয়ে বাড়ি খাবো কি করে? হয় কি হয় না? আমার বলছে হুজুর দোয়া করে দেবে, চলো। ওই শয়তানগুলো বার করে তবে দোয়া হবে। এদের কি দোয়া করবো? ও হাত তুললে ব্লাউজ এমন করে পড়েছে সব ফেলে বার হয়ে যাবে, ওখানে দোয়া হবে? তুমি কি আমাকে ছাগল গরু পেয়েছো নাকি তো মৌলবি বললেই দোয়া হয়ে যাবে? ও অন্য কোনো মৌলবি ধরে নাও। আস্তাগফিরুল্লাহিল আযীম। যদি মেয়েরা বিয়ে বাড়িতে খায়, পুরুষের প্যান্ডেল আলাদা, মেয়ের প্যান্ডেল আলাদা হবে। ওই এখানে 30-35টা মেয়েদের বসিয়ে দেননি তো? কেন দেননি? এটা নাজায়েজ। এখানে যদি নাজায়েজ হয়, মসজিদের মধ্যে মহিলারা একসঙ্গে পুরুষের পাশে বসে নামাজ পড়া, এটাও হারাম, এটাও নাজায়েজ। এটা যদি নাজায়েজ হয়, তাহলে বিয়ে বাড়ির মধ্যে একই প্যান্ডেলে ঢুকলো কি করে দুটো মাল? আপনারা কষ্ট পাচ্ছেন বললাম বলে? হারামকে হারাম বলতে শিখুন, নাজায়েজকে নাজায়েজ বলতে শিখুন। এই বর্তমান প্রজন্ম এরা চায় সুন্নাত তরিকা অনুযায়ী হালাল ভাবে বিয়ে করি, কিন্তু সমাজের কিছু মেয়ে আছে, বুড়ি আছে, বললে মৌলবীদের কথা শোনা যাবে না, এরা কি বোঝে? বিয়ে করছে মুখে রুমাল দিয়ে বসে, যত শরম ছেলেদের, মুখে রুমাল, হাতে দেখি একটা জাঁতি লোহার, কেন? বলছে ভূত ধরবে। তা গ্রিলের ভিতর থেকে ভূতটা ঢোকে তা কি করে? যদি ভূত হাতে লোহা ধরলে না আসে তো জানালার তো গ্রিল লাগানো, ওর ভিতর থেকে ভূত ঢুকছে কি করে? এইসব বিদআতি কাজকর্ম থেকে সমাজকে বাঁচাতে হবে, বলুন ইনশাআল্লাহ। ছেলে এসছে গাড়িতে, ওকে লাভাবে 3-4টে ছেলে গেলা, যেন যে পঙ্গু, যেন হ্যান্ডিক্যাপ, যেন লাভাচ্ছে। কি করে কি করে না? এগুলো করবেন না। ইসলাম সহজ, আমাদের ইসলামের বিয়েটা হবে সবচাইতে সহজ, বলুন সুবহানাল্লাহ। সেই বিয়েটা আল্লাহর কাছে পছন্দ যে বিয়েতে সবচাইতে কম খরচ হয়, সুবহানাল্লাহ বলবেন না? আমরা বিয়ে সহজভাবে করব। বিয়ে যদি আমরা আমাদের ছেলে মেয়েদের উপযুক্ত বয়সে দিই, আলহামদুলিল্লাহ জেনার হাত থেকে সমাজকে বাঁচানো যাবে, আলহামদুলিল্লাহ বলেন। ছেলে 28 বছর হয়ে গেছে, বাপের চিন্তা নাই, 29 বছর হয়ে যাচ্ছে, বাপ বলছে আমার ছেলে ছোট, ছেলে ছোট, ও মাল দেখেছো কি মাল, ও ছেলেটা দেখেছো কি জিনিস তৈরি হয়েছে, ছোট বলছো। আল্লাহ আমাদের ছেলেদেরকে জেনার হাত থেকে বাঁচাক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জেনার হাত থেকে বাঁচানোর জন্য কি লাগবে? কি লাগবে? বিবাহ। শোনাচ্ছিলাম কিয়ামতের দিন আল্লাহ সেদিন বিচার করবে, আল্লাহর ভয় দিলে রাখবো। যার দিলে আছে আল্লাহর ভয়, সে ব্যক্তি কোনো পাপের কাছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান আল্লাহ ওয়ালা ভাইরা, যার মনের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে ব্যবসা করার সময় আল্লাহর কথা স্মরণ করবে। আল্লাহ শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তৃতীয় পারা 6 পৃষ্ঠা 8 নম্বর লাইনে 278 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ব্যবসা করা হালাল না হারাম? সকলে বলুন। তার দলিল, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা।
3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 275 নম্বর আয়াত সূরার নাম বাকারা। আল্লাহ বললেন ব্যবসা করেছি হালাল, সুদ করেছি হারাম। ব্যবসা হলো হালাল, সুদ হলো হারাম। তবে ব্যবসা করতে গিয়ে ব্যাংক থেকে বিজনেস লোন নিয়ে 30 লাখ টাকার লোন নিয়ে বিশাল বড় ব্যবসা করছো, বেশ কিছু টাকা ইনকাম হলো। বিজনেস লোন নিয়ে ব্যাংক থেকে টাকা ইন্টারেস্টে নিয়ে বিশাল বড় ব্যবসা, ওই ব্যবসায় কোটিপতি হয়ে হজ থেকে ঘুরে এসে বলছে আমি হাজি সাহেব। ফেরেশতারা বলছে একদম জালমাল। কিসের হাজি? তুমি যে ব্যবসায় টাকা ইনভেস্ট করেছো না, ওটা তো ব্যাংক থেকে লোন নেওয়া। এটা কি হালাল না হারাম? জোরে বলুন। আল্লাহর দিকে যে ভয় করে সে হারাম মাল নেবে না ভাই। আল্লাহ সাবধান করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। ও বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুদের কারবারও ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন বলে দাবি করো। একদিকে ইমানদার বলবেন আর একদিকে শুকরের মাংস খাবেন, সেটা কি করে হয়? আচ্ছা, কুকুর খাওয়া কি ভাই? কুকুর খাওয়া, কুকুর খাওয়া হারাম। আর কুকুর যদি বিসমিল্লাহ বলে জবাই করে খাই, বিসমিল্লাহ বলছি কুকুর হারাম। বিসমিল্লাহ বলে কাবা শরীফের ইমাম যদি কুকুর জবাই করে দেয়, খাওয়া হারাম। আর কোন মুসলমান যদি ওযু করে মাথায় 14 হাত পাকড়ি পরে সূরা ইয়াসিন পড়ে কেবলামুখী হয়ে যদি লটারির টাকায়, যদি হারামের টাকায়, যদি সুদের টাকায় মুরগি জবাই বিসমিল্লাহ বলে করে, ওটা খাওয়া? কুকুরও হারাম, মুরগিও হারাম, তাহলে খাবো কি? কি গো? বিসমিল্লাহ বললে কিন্তু সব জিনিস হালাল হয় না। কুকুর বিসমিল্লাহ বললে যেমন হালাল হয় না, হারামের টাকায় লেগ পিস বিসমিল্লাহ বলে খেলে হালাল হয় না। দেখতে হবে টাকার উৎসটা কি, মালটা এসছে কোত্থেকে, সোর্স অফ ইনকামটা কি। তাই যারা ব্যবসা করেন, ব্যবসায়ীদের আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা রেখেছে। যদি ব্যবসাটা হালাল হয়, যত ভাই আপনারা ব্যবসা করেন, অনেকে কাপড়ের ব্যবসা করেন, সেলাইয়ের কাজ করেন, দোকান চালান, যদি হালাল ভাবে ব্যবসা করেন, ফজর থেকে জোহর, আসর থেকে রাত 10টা পর্যন্ত দোকানে যতক্ষণ বসে আছেন, এটা যদি হালাল ব্যবসা হয়, এটা যদি সৎ এবং সততার সঙ্গে ব্যবসা হয়, যতক্ষণ আপনি ব্যবসায় বসে আছেন, এই সময়টা আল্লাহ তাআলা আপনাকে নফল নামাজ হিসাবে কবুল করে নেবে। ব্যবসা যেন হালাল হয়, মনে থাকবে। ব্যবসা করতে গিয়ে সততার সঙ্গে ব্যবসা করব, ওজনে কম দেব না, মানুষকে ঠকাবো না। যারা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, একটাও লোক কিন্তু জান্নাতে যেতে পারবে না, তারা ঠকবে। কোথায় লেখা আছে? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইদাক্তালু আলান নাসি ইস্তাউফুন। শুনছেন আপনারা? ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। 30 পারা সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওদের জন্য ধ্বংস অনিবার্য। কাদের? যারা ব্যবসা করে ওজনের সময় ওজনে কম দেয়। আল্লাযীনা ইদাক্তালু আলান নাসি ইস্তাউফুন, ও যখন মাল খরিদ করে, মাল যখন কিনতে যায়, নিজের মতো পুষিয়ে নেয়, আর দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময়
কম দেয়, এদের জন্য ধ্বংস অনিবার্য। সৎ এবং সততার সঙ্গে ব্যবসা করবে যারা, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে জায়গা পাবে তারা। আল্লাহ যেন আমাদের সৎভাবে ব্যবসা করার তৌফিক দেন। পৃথিবীতে একটা নবী ছিলেন না যে নবী বসে বসে খেতেন। উম্মত হাদিয়া, তোহফা, চাল ডাল, মোষ, গরু, ছাগল, নজরানা এইগুলো দিয়ে আসতো, আর নবীরা বসে 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 সংসার চলে যেত। বর্তমানে দুটো ব্যবসা আছে বলে দেব, যদি করতে পারেন রে ভাই, এ দুটো বিনা পুঁজির ব্যবসা, একবার ধরতে পারলে আর কোনো শেষ নাই। বলবো, বলতে বললে বলবো। এক হচ্ছে রাজনীতির ব্যবসা। মোটামুটি কোন রকমে যদি একটা ছোট পদ পেয়ে যান, ও বাপ দাদা নাতি পুতি পুতকুড়ি কিয়ামত পর্যন্ত যত আসবে খেয়ে যায় বসে বসে। এটা একটা ব্যবসাটা করতে পারেন, খুব ভালো চলবে, চলছে খুব ভালো। কি বুঝলেন? আর 2 নম্বর হলো ভণ্ড পীর মুরিদির ব্যবসা। কোন রকমে যদি একটা মাজার আবিষ্কার করতে পারেন, ব্যাস, আর মাজারের উপরে গম্বুজ করে ভালো চাদর টাদর বিছিয়ে দিয়ে 2-4টে কেরামতি তার পরের দিন বর্ণনা করে দেবেন, ও কিয়ামত পর্যন্ত মাজারে ভিড় লেগে থাকবে। এই ব্যবসা কোনোদিন লস হবে না। কি বলছি বুঝতে পারছেন না? এই দুটো ব্যবসা যদি কেউ ধরে নিতে পারে তারা রুজির অভাব হবে না, কিন্তু এর দ্বারাই আখেরাতে আপনার ক্ষতি হবে। দুনিয়ায় হয়তো কিছুটা অর্থ উপার্জন হলো, আখেরাতে আপনি ফাঁসবেন। সেজন্য আজ থেকে নিয়ত করি, আল্লাহর দিকে ভয় করব আর হারাম মাল বর্জন করব। বলুন ইনশাআল্লাহ। একটা টাকা যদি কেউ পায়, ওই টাকাটাও আপনি বুঝে দেবেন, কারণ এটা হচ্ছে মানুষের প্রাপ্য। যদি কেউ আপনার কাছে কিছু পেয়ে থাকে, এই ঋণটা শোধ না করে আপনি কবরে গেলে আপনার দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা হজ এগুলো আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। আল্লাহ দেখতে চান মানুষের অধিকার আপনি নষ্ট করেছেন কিনা। মনে থাকবে ইনশাআল্লাহ। কার দেখে ভয় করব? আল্লাহর। আর আল্লাহর দেখে ভয় করে যারা, তারা সফল ব্যক্তি। জোরে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহাদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। 6 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনের 35 নম্বর আয়াত সূরা মাইদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো ইমানদার। ওয়াবতাগু, শুনছেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য ওসিলা। ওসিলা মানে কি? জোরে বলো। কিছু কিছু ভণ্ড আছে, এই জায়গায় দিয়েছে 12টা বাজিয়ে, বলছে বাবা আল্লাহর কাছে যাওয়ার জন্য ওসিলা ধরো। আর ওসিলা মানে আমার ধরো, আমি তোমাকে নিয়ে যাব। ওসিলা শব্দের অর্থ মুফাসসিরিনে কেরামরা করেছে আয় আমলে সালেহ, নেক কাজ, ভালো কাজের ওসিলা ধরো। তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, তুমি দ্বীনের উপরে চলো। ওসিলার অর্থ হলো এমন কিছু কাজ করো যে কাজের দ্বারায় আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। 3টে কাজ দিলেন। 1 আল্লাহকে ভয়, 2 নম্বর নেক কাজের দ্বারা আল্লাহর কাছাকাছি পৌঁছে যাও, নিকটবর্তী হয়ে যাও। 3 নম্বর ওয়াজাহাদু ফি সাবিলিহি, আল্লাহ রাস্তায় মুজাহাদা করো, আল্লাহ রাস্তায় সংগ্রাম করো। আল্লাহ বলছেন 3টি কাজ করলে লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি সফল হবে। বললাম রব্বানা, ঈমান এনেছি আল্লাহর দেখে, কাকে কাকে ভয় সবচাইতে করব? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। পারা নম্বর 11, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 5, আয়াত নম্বর 119, সূরার নাম তাওবা। ওই ইমানদারেরা আল্লাহকে ভয় করো,
সত্যবাদীর সাথে থাকো। কার সাথে? সত্যবাদী। সমাজে কিছু পাকা মিথ্যাবাদী আছে। বাস ধরবেন, বাস কন্ডাক্টর বলবে ভাই ভিতরে পুরো ফাঁকা, চলে আয় চলে আয় চলে আয়, পুরো ভিতরে। গিয়ে দেখছে দাঁড়ানোর জায়গা নাই, পাকা চিটিং বাস। কি বুঝলেন? যে দুধ বিক্রি করছে বলছে ভাই খাঁটি মাল দে, এক ফোঁটা ভেজাল নাই, পুরো মালটা 5 লিটার পানি পাইল দিয়েছে। করছে কি করে না? আর ছেলের বাপ ছেলের কি বলে জানেন? বাবা আমার ছেলে উলুবেড়িয়ার 1 নম্বর ছেলে, না খায় মদ গাঁজা, কোনো নেশা নাই, কোনো এরকম ছেলে এখানে যাবে না। পরে খবর নেওয়া গেল মালটা গাঁজার ডিলার। আর ছেলের বাপ কি বলেছে? ভালো, শুধু ভালো, পিওর ছেলে, কোনো ভুল নাই। মেয়ের বাপ বলছে আমার মতো মেয়ে এলাকায় একটাও নাই, মানে এরকম মাল পাড়ায় আর একটাও নাই, এত খারাপ। পাকা মিথ্যা কথা। এই মিথ্যা কথা দিয়ে গোটা সমাজ আজকের চলছে। আপনি একটা কেস করতে যাবেন কারোর নামে, সত্যি কথা বললে কেস ভারী হবে না। মিথ্যা যতক্ষণ উকিল না লিখবে, মিথ্যা যতক্ষণ কেসে না বয়ান দেবে, মিথ্যা যতক্ষণ সাক্ষী না দেবে, একটা নিরপরাধ মানুষকে ফাঁসানো। আর আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাহ, সব ঈমানদারদের জন্য বলছে, সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। 22 পারা 6 পৃষ্ঠা 8 নম্বর লাইন 70 নম্বর আয়াত, সূরার নাম আহজাব। এ বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো, ন্যায় সংযত কথা বলো, আল্লাহ তাআলা তোমার আমলের মধ্যে খারাপগুলি সংশোধন করে দেবেন। সকলে আজ থেকে নিয়ত করি, ন্যায় যেটা, সত্য যেটা, ইনসাফ যেটা, সেই কথা বলবো। বলুন ইনশাআল্লাহ। ন্যায় কথা বলার অভাব সমাজে খুব কম। ইমাম যদি ন্যায় কথাটা বলে তার চাকরি থাকবে না ভাই। ইমাম যদি অন্যায়ের সঙ্গে না মিলেমিশে থাকে, বর্তমান মসজিদ কমিটির মধ্যে যে জালিমগুলো আছে ওরা এই ইমাম রাখবে? মদের দোকান উদ্বোধন হচ্ছে, ইমাম সাহেবের ডেকেছে, হুজুর চলো দোয়া করবে, চলো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা, চোখ বুজিয়ে করছি, কি করবে? কাঁচা মদের দোকানে দোয়া করতে গেছে। আবার সুদের কারখানা উদ্বোধন হচ্ছে, ওখানে ইমাম সাহেব পড়ে গেছে, হুজুর চলো। হুজুর সকাল থেকে কোরআন শরীফ পড়েছে, জোহর বাদ দোয়া হবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এত বড় হা করে চিল্লাচ্ছে। ফেরেশতা বলছে এই রকম সুপার বেঈমান পৃথিবীতে আছে? একটা কাঁচা সুদখোরের বাড়িতে দোয়া হয় কোনোদিন? তবে এখন টাকার দ্বারা সব হয়। কি হয় কি হয় না? টাকা বেশি দিলে এখন হারামটা গলে হালাল হয়ে যায়। পাকা ফুল বেনামাজি, ওর মরণের পরে যদি 2টো গরু মেরে মিলাদ হয়, লোক যাবে না? যাবে না, শুধু যাবে হুমড়ি খেয়ে যাবে, এই চল 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 চল। অথচ পাকা বেনামাজির জন্য দোয়াতে কোনো কাজ হবে না। পাকা বেনামাজি জুমার নামাজ যে পড়ে না, ঈদের নামাজ তাও দেখি 1 রাকাত ছেড়ে গেছে, ওর জন্য মিলাদ হচ্ছে, ওর জন্য সওয়াব রেসানি হচ্ছে, দোয়া চলছে। আর আমার মতো ফার্স্ট ক্লাস কোয়ালিটির হুজুরগুলো সেখানে আগে গিয়ে বসে আছে। দোয়ার একটা প্যাকেজ আছে, 5000 টাকার প্যাকেজ, 2000 টাকার প্যাকেজ, 1000 টাকা, 500 টাকার দোয়া আলাদা। তো এই সুদখোর বেনামাজি হারামখোরের জন্য যদি পাইকারি ভাবে দোয়া করি, তাহলে জাহান্নামে আর কে যাবে বাবা? আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন ন্যায় সংযত কথা বলো। তুমি ইমাম হয়ে মসজিদে জুমার দিনে সত্য কথাটা বলো।
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? সুবহানাল্লাহ বলবেন না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? খুব মারাত্মক একটা গজল গো ভাই। এই যে বলেছে গজলটা সে আর বেঁচে নাই। যিনি বলেছেন তার নাম হচ্ছে আইনউদ্দিন আজাদ। বাংলাদেশের একজন বিখ্যাত ওলামা ছিলেন, মারা গেছে, তাকে শহীদ হয়ে গেছে 2010 সালে। কি মারাত্মক, একটু শোনেন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা বলেন? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা? সনদ মানে বোঝেন তো? সার্টিফিকেট। সনদ মানে সার্টিফিকেট। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএ, ডবল এমএ, বিএড, ডিএলএড, ইডিএড, বিশাল ডিগ্রি নিয়েছে। হারামখোর বাপের ভাত দেয় না, তোর চাইতে মূর্খ তো অনেক ভালো। বিশাল ইংলিশে অনার্স, এমন পোশাক পরিয়ে নিয়ে যাচ্ছে বাজারে, ওর চাইতে কামার বাচ্চাগুলো ভালো। তো ওই ডিগ্রি কি আছে? তাই কবি কি বলছে? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? কি বলছে বুঝতে পারছেন না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে বিবেকটাকে ধোকা দিয়ে? কি হবে বিবেকটাকে ধোকা দিয়ে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না পারো উচ্চ স্বরে সত্য কথা না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? হযরত চলে এসেছে, এই পর্যন্ত থাক। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই তাকে চেনেন, নতুন করে বলা মানে সময় নষ্ট। তিনি এসেছেন মূল্যবান কথা বলবেন। আমি গুনাহগার, খাউফে ইলাহি আল্লাহর ভয়ের উপরে আর দিনের দাওয়াতের ব্যাপারে যতটুকু কথা বললাম, আল্লাহ আমাদের বলা এবং শোনার চাইতে বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।